হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই 700 গুণ কেউ দিতে চায় নাই। ওই 700 গুণের কারবার তো আমার আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছেন, বান্দা তুমি তোমার একটা ক্ষুদ্র দান যেটা আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন, অতএব আল্লাহর 700 গুণের উপরে যদি 1000 গুণ দিতে পারো তাইলে আমি বিক্রি করতে রাজি। আর যদি তোমরা না দিতে পারো, আমার যত সম্পদ আসবে আমি আল্লাহর জন্য সবগুলাই ওয়াকফ করে দিলাম। সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেহই সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কেউ যখন আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণটা সে যেন একটা ছোট্ট শস্য দানা জমিনের মধ্যে প্রতিস্থাপন করেছে। আল্লাহ বলছেন, ওই শস্য দানাটা বীজ আকারে ওঠার পরে 60টা শাখা পল্লবে সে বেরিয়েছে। সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শাখার মধ্যে 100টা করে দানা। আল্লাহ বুঝাতে চান, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সূরা বাকারা 262 নম্বর আয়াতের মধ্যে বান্দাদের জন্য জানায় রাখলেন, আল্লাহর জন্য নিরেট যদি তোমার একটা শস্য দানাও হয় আল্লাহ দিতে পারেন, তবে নিম্ন স্তর আল্লাহ জানায় রাখতেছেন, বান্দা তোমার জন্য এটা 700, আর উপরেরটা ইউদাইফু লিমান ইয়াশা কত এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন, আল্লাহ যা ইচ্ছা বান্দাকে তাই দিতে পারেন। কোরআন এবং হাদিসের আলোকে দানের নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দান সংক্রান্ত বিষয়ে ইসলাম কি ধরনের নির্দেশনা আমাদেরকে দেয়, সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়ের উপরে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, সেরকম কথা বলা, শোনা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে যেখানেই দান করতে বলেছেন, আল্লাহ অধিকাংশ জায়গাতে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি বান্দা যেন ওই রিজিক থেকে দান করে। এখন দুইটা বিষয়, সম্পদের মালিক যদি আমি হই এবং আমি যদি মনে করি এটা আমার কামাই, এটা আমি অর্জন করছি, তাহলে আমি আমার মতো করে ব্যয় করব কি করব না এটা আমার বিষয়। কিন্তু ইমানদারের কনসেপ্টে আল্লাহ ঢুকাইছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, তুমি কামাই করো নাই, তোমাকে এই রিজিক দান করা হয়েছে, তাহলে যিনি আপনাকে দিয়েছেন আপনাকে ওই খরচ তিনি যদি বলেন দিলাম, তবে আমার ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে হবে এই হিসাবে দিলাম, তাহলে আপনাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনাকে ব্যয় করতে হবে, কেননা এই সম্পদ আপনি অর্জন করেন নাই, সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। শুধু এই আয়াতে কারিমার উপরেই আলাদা একটা খুতবা হতে পারে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, কিভাবে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিলেন। আমি ছোট্ট কনসেপ্টে দুইটা জিনিস শুধু আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। আপনাদের এই বাজারে বহু লোকজন আছে, দেখবেন যেইগুলি লোকজন মাঝে মাঝে আমাদের কাছে আসে, উৎপাত করে, রাত্রেবেলা ঘোরাফেরা করে, শীতে শীত তাদের গায়ে মনে হচ্ছে লাগে না, অথবা এমন নোংরা কাপড় চোপড় পরে ঘোরাফেরা করে যে তাদের গায়ের দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না। এই মানুষ যেইগুলি চলাফেরা করে তাদের চোখ, কান, নাক, মস্তিষ্ক সবই আছে আমরা দেখতে পাই, কিন্তু এত কিছু থাকার পরেও কিছু এলোমেলো আচরণ করার কারণে, অসংলগ্ন আচরণ করার কারণে এই মানুষগুলাকে আমরা পাগল বলি, তাই না ভাই? কি বলি? পাগল বলি। এখন শুধুমাত্র এইটুকু চিন্তা করেন যে এই যে পাগল তারা সব কিছু থাকার পরেও আর আমার পাগল নই আমি, এই পার্থক্যটা আপনার আমার নিজের যোগ্যতায় হয়েছে, আমার নিজের কোনো অর্জনে হয়েছে, অথবা নিজের কোনো পদক্ষেপে হয়েছে,
নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জাস্ট আল্লাহর পক্ষ থেকে নিয়ামত? এটা যদি একটু হিসাব করতে পারেন তাহলে ওই পাগলের দিকে তাকালেই বুঝবেন যে আমি যা করতেছি, ব্রেন যদি আমার ঠিক না থাকতো তাইলে এইগুলো একটাও আর আমার কোনো কাজেও দিত না, এইগুলো আমার জন্য কোনো উপকার অপকার কিছুই বয়ে আনতো না। তাহলে যেই আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই রব যখন বলেন যে আমি তোমাকে রিজিক দিয়েছি, অন্তত বান্দার বোঝা উচিত যে আমি অন্তত সুস্থ মানুষ, এইটুকু সুস্থ থাকার যোগ্যতা আমার নাই। যেই আল্লাহ দিলেন, নিশ্চয়ই ওই আল্লাহর দেওয়া ওই ব্রেন দিয়ে আমি যা যা কামাই করি, ওই ব্রেনের মালিক যে, এই সম্পদের মালিকও সে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রিজিক দিলেন। দ্বিতীয় যেটা মনে রাখবেন সব সময়, আমরা যা কিছু উৎপাদন করছি, কামাই করছি, এটা আমরা করছি বলছি, কিন্তু বেসিক্যালি আমরা করছি না। আমি ছোট্ট উদাহরণ দেই, বহু জায়গায় ধান লাগানোর সময় যে চারার জন্য বেড বানায়, ওই বেডটার মধ্যে যে আমরা প্রথমে বিছন বলি, এই বিছনগুলি যে আমরা, বীজগুলি যে আমরা ছিটিয়ে দেই, আমরা বীজ ছিটানোর সময় 95% বীজ এলোমেলো ছিটাই। কেমন করে? যেই বীজতলা আমরা বানাচ্ছি, ওই বীজতলার জন্য নতুন করে জমি রেডি করে সুন্দর নরম মাটি, রাত্রেবেলা আগের দিন ধান গম এইগুলা ছোলা যেটা লাগাবো, ওইগুলো আমরা সুন্দর করে আগে যেরকম বীজ রেডি করেছিলাম ছিটানোর জন্য, ওইগুলো যখন ছিটিয়েছি, বীজের যে কোনো দিক দিয়ে কুশি বেরোয় না, যে কোনো দিক দিয়ে শিকড় বেরোয় না। কুশি বের হওয়ার দিক আলাদা, শিকড় বের হওয়ার দিক আলাদা। কিন্তু আমি যখন ছিটালাম 95% চিত হয়ে, কাত হয়ে, উপুর হয়ে, একটার উপর আরেকটা পড়েছিল। কিন্তু এক রাত্রের ব্যবধানে কোন রব সবগুলার শিকড় নিচে করে দিলেন, কুশিগুলো উপরে করলেন। আমি না বলি সব আমার ধান, সব আমার আবাদ, কিন্তু 95% কুশি তো বের হওয়ার কথা না, কেননা আমি ছিটাতেই তো ভুল করছিলাম। কি? তো যে আল্লাহ এইগুলি দিলেন আমাকে, আবার বলি আমার কোনো স্কিম থেকে আমি সেচ করি না, আমি নিজে নিজেই সেচ করি। কোত্থেকে সেচ করে? উনার বাড়ির উপর যে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির থেকে জমিতে পানি দেয় না? ওই ট্যাঙ্কির পানি কোত্থেকে তুলেন আপনি? আল্লাহর দেওয়া খাজানা নিচে রাখা আছে, ওই পানি তুলে বান্দা ফাপড় মারে, ফুটানি মারে। আপনার ধানের উপর দিয়া সুন্দর করে তাবু টাঙ্গাই দিবেন। ওই যে মসজিদের বাইরে যেরকম তাবু দেওয়া হয়েছে না আমাদের জন্য, এরকম তাবু দিবেন কালো। তারপরে দেখবো যে আল্লাহর রোদ আপনার লাগবে না, আল্লাহর পানি আপনার লাগবে না। আপনার ধানটা কেমনে হয়? প্রিয় ভাইয়েরা, মূল বক্তব্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা মাথার মধ্যে ঢুকাই নিয়ে রাখবেন যে এই রিজিক আমাকে দেওয়া হয়েছে, এই রিজিকের মালিকানা আমার নয়। বান্দা যখন এই ফিল করবে, তার দুনিয়াটা তখন সহজ হয়ে যাবে। এটা হচ্ছে দানের পূর্ব কনসেপ্ট আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 271 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যত ধরনের দান করো, যা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তম দান তোমাকে বলে দিতে চাই। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম দান কোনটা হবে, এই দান কেন তুমি করবে, এই দানের মধ্যে কোন গুণাগুণ থাকা দরকার, আল্লাহ বান্দাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি তোমাদের যে দানগুলি করো, এই দান যদি তোমরা দেখায় দেখায় করো, লোকের সামনে করো, আল্লাহ বলছেন এটার দ্বারা তোমাদের কল্যাণ আছে। এর মধ্যে কোনো দোষের কিছু নাই। তুমি দান করছো, কেউ একজন দেখলো, অন্য মানুষ তোমার দানের খবর জেনে ফেললো, আল্লাহ বলছেন ফানি'মাহি, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত আছে, এটা তোমাদের জন্য অন্যায় কিছু নয়। তবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তবে তুমি যদি তোমার দানকে গোপনে করো, তোমার দান কেউ জানলো না এরকম করো, এবং সেই দানটা কোনো ফকির মিসকিনকে করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাহুয়া খায়রুল লাকুম, বান্দা জেনে রাখো এর মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন রব্বুল আলামিন কেন এই জায়গায় বললেন ফাহুয়া খায়রুল লাকুম। মুফাসসিরদের প্রথম ব্যাখ্যা, কোন মানুষ যদি কোনো মানুষের সামনে দেখায় দেখায় দান করে, মানুষ জানলো সে দান করেছে, কোনো উপকার না হলেও এইটুক তো মানুষের কাছে গেল,
যে এই লোকটা দান করে, এই উপকারটা তো অন্তত সে পাইল, মানসিকভাবে তৃপ্তি পাইল। কিন্তু যখন কেউ গোপনে দান করে, কেউ দেখলো না, তার মনের মধ্যে এইরকম একটা ধারণা আসতে পারে যে দুনিয়ার বাহ্যিক যে দেখলে মানুষ দান করলো, এইটুকু তো কেউ জানলো না উপকার আল্লাহ কি দিবেন, সেটা না হয় দিবেন, কিন্তু এর মধ্যে আমার কল্যাণকে মুফাসসিররা বলছেন, এই জন্য আল্লাহ বলছেন ফাহুয়া খায়রুল লাকুম, বান্দা তুমি যে এইটা গোপনে করো, কেউ না দেখলেও সেটা রব দেখেছেন, আর ওই রব তোমার জন্য ঘোষণা দিচ্ছেন, তুমি দেখিয়ে দেখিয়ে মানুষের সামনে জানিয়ে দান করলেও যেরকম উপকার, ওই রকম তুমি যদি গোপনেও দান করো, আল্লাহ বলছেন এর ভিতরেও তোমার জন্য কল্যাণ আছে। রব্বুল আলামিন এবার বলছেন কি কল্যাণ তোমার জন্য আছে। আল্লাহ বলছেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমার এক নম্বর উপকার দুনিয়ার কেউ দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ বললাম তোমার আমলনামার মধ্যে যেই গুনাহগুলা ছিল, তোমার জন্য যে অকল্যাণগুলা দিয়ে তোমার আমলনামা ভারী হয়ে গিয়েছিল, আমি আল্লাহ বললাম ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমার দান তোমার গুনাহগুলাকে মিটাইয়া দিবে। আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও আমার বান্দা, দিনেই করো আর রাত্রেই করো, তুমি যে দান করো, তুমি যে কাজ করো না কেন, তোমার রব্বুল আলামিন তোমার যাবতীয় কাজের ব্যাপারে খবর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় যে আমি দেখিয়ে জানিয়ে দান করতে পারি, এটা একদমই নিষিদ্ধ নয়, বরং এটা আমাদের জন্য অনেক সময় কল্যাণকর। আপনার দান, আপনার এই দেওয়া অন্য কেউ দেখে উৎসাহিত হতে পারে, এই উৎসাহিত হয়ে আপনার এই দানে যদি সে দান করে, আপনার ডবল সওয়াব হতে পারে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি একটা কল্যাণের কাজ সূচনা করেছেন, ওর পিছনে পিছনে মানুষ কল্যাণ কাজের দিকে ধাবিত হয়েছে, প্রথম জন যে কল্যাণ শুরু করছে, কিয়ামত পর্যন্ত পিছনের অনুগামীদের সওয়াব তার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। তবে কোন অনুগামীর সওয়াব কমবে না, এটা কমিশনের ভাগ, এটা মূলটা যে যার পাবে, কিন্তু উনি কমিশন খাবে শুধু। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই, এই জন্য কল্যাণকর যে কোনো কাজ, এইটা আপনার জন্য সৃষ্টি করা, এটার সাথে শরীক হওয়া, ভালো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা, কল্যাণকর কোনো কাজকে আপনার শুরু করে দেওয়া, এটা বিরাট বড় নিয়ামত। প্রিয় ভাইরা, এর থেকে বড় নিয়ামত আর কিচ্ছুই হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা প্রকাশ্যেও দান করো, অপ্রকাশ্যেও দান করো, তবে জেনে রাখো এটার মধ্যে নিশ্চয় কল্যাণ নিহিত আছে। আর এক নম্বর কল্যাণ, তোমার গুনাহ খাতা দানের কারণে আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষকে বলছেন, যেন আল্লাহর ভাষা, যে দান করলে আপনার কপাল খুলে যাবে। বলে হুজুর কপাল আবার কেমনে খুলবে? কপাল তো খুলে গেলে ব্রেন বের হয়ে যাবে, তাই নাকি? সব কথার আক্ষরিক অর্থ হয় না। আমি আপনাদেরকে বহুবার বলে মন দিয়ে শোনেন কথা। কারা কারা মন দিয়ে শোনেন? হাত তোলেন। মন দিয়ে শোনেন। আমি তো কান দিয়ে শুনি, আপনারা কেমনে মন দিয়ে শোনেন? তার মানে এটা আক্ষরিক কথা নয়, কিন্তু এটার একটা মিনিং আছে যেটা আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দা, তোমার কপাল খুলে যাবে মানে তোমার তকদির বদল হয়ে যাবে। তকদিরের স্রষ্টা যে আল্লাহ, ওই আল্লাহ বান্দার তকদির কেমনে পরিবর্তন হবে, ওই তকদির পরিবর্তনের লেখাটাও আল্লাহ এইভাবেই লিখছেন তার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বললাম, আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে তাদের দেওয়ার সম্পদ থেকে কোন রাস্তায়, ফি সাবিলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আমিন যতগুলা খাতের কথা বর্ণনা করেছেন, যেখানে যেখানে আল্লাহ ব্যয় করতে বলেছেন, আল্লাহর বান্দারা যখন এইগুলা জায়গাতে ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, এরপরে ওই ব্যক্তিটা যে এই দান করলো এই অনুগ্রহ প্রকাশ করে না, মানুষের কাছে বলে বেলায় না আমি দানবীর, আমি উমুক করেছি, আমি তুমুক করেছি। আল্লাহ বলছেন লা ইউতবিউন, সে এই আল্লাহর রাস্তায় দান করার পরে এটাকে প্রকাশ করে দেয় না, এটা নিজের কাছে রেখে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ওই মানুষটার আরেকটা গুণ হচ্ছে মা আনফাকু মান্নাউ ওয়ালা আযা, এই দান করার পরে মানুষকে এটার খোঁটা দেয় না, এই দানের কথার দ্বারা তার কাছে আবার কথা ফিরায় দেয় না। আজকে ভুলে গেছো মিয়া, এমন সময় তোমার অবস্থা ছিল যে সময় কেউ তোমার দেখা ছিল না, আমি দিয়েছিলাম বলে চলতে। আল্লাহ বলছেন মান্না ওয়ালা আযা, ওই ব্যক্তির স্বভাবের মধ্যে এরকম নাই, সে যা দিছে দিয়ে ফেলছে, এটা দিয়ে কাউকে খোঁটা দেয় না, এইটা দিয়ে কাউকে কষ্ট দেয় না, এই দান যে সে করেছে এইটার কথা জানায়ও বেড়ায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি রাব্বুল আমিন তাদের জন্য তিনটা নিয়ামত দেব, তাদের কপাল খুলে যাবে। এক নম্বর লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বান্দা তোমার এইটার উজরত, তুমি যে দান করলে মানুষকে কষ্ট দিলে না, খোঁটা দিলে না, দানের বিষয়টা মানুষকে ফলাও করে বলে বেড়ালে না, আমি রাব্বুল আমিন তোমার জন্য উত্তম বিনিময় আমার কাছে রেখেছে। আর দুইটা জিনিস দুনিয়াতেই দিয়ে দিব আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ভয় আর দুশ্চিন্তা দূর করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। সূরা বাকারার 262 নম্বর আয়াত পড়া দিলাম, ভালো করে যে যেটা পড়ে দেখবেন। ফালা খাউফুন আলাইহিম, এই খৌফের মধ্যে কি কি আছে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। খৌফের মধ্যে কমসে কম আপনার আমার জন্য 5টা বিষয় আছে, যদ্দূর আমার পড়া এই 5 বিষয় আপনার খৌফের মধ্যে আছে। দুনিয়াতে যখন মানুষের সম্পদ অনেক হয়ে যায়, সম্পদ বেড়ে যাওয়ারও একটা ভয় আছে, আছে কিনা? সম্পদ বেড়ে গেছে, ফকিরের বাচ্চারে কেউ কিডন্যাপ করে না, সম্পদ যার আছে তারই কিডন্যাপ করে মানুষ, ঠিক কিনা? আবার যে সম্পদ, এই সম্পদ কখন জানি যেই স্তরে আমার এখন অবস্থান, ভালো করে বোঝেন কথাটা। সম্পদ ছিল না এক অবস্থা, আল্লাহ রাব্বুল আমিন একটা সামাজিক স্ট্যাটাস দিয়ে এক জায়গায় এনেছেন, সব সময় ভয় হয় রব্বুল আমিন কখনো যদি আবার সেই নিচে চলে যায় তাহলে আমার জন্য এই সমাজের সাথে অ্যাডাপ্ট করে চলাফেরা কঠিন, ওটাও একটা ভয়। আপনার সম্পদের পরে আবার সম্পদ যদি ডাউন হয়ে যায়, আপনি যেই মানুষটা 5 কেজি গরুর গোশত নির্দ্বিধায় কিনতে পারতেন, আপনার আত্মীয় স্বজন আপনার দিকে মুখ দিয়ে তাকায় থাকতো, রোজাতে বিভিন্ন সময় হঠাৎ করে মানুষটা এমন নেমে গেছে, না পারে বলতে, না পারে সইতে, এরকম মানুষের হলে বিপদ আছে কিনা? 3 নম্বরে, যেই সম্পদ আপনি উপার্জন করার জন্য চেষ্টা করছেন, ওই সম্পদটা শয়তান সংমিশ্রণ করায় আপনাকে হারামের দিকে ধাবিত করে কিনা, সম্পদের ভয় আছে। 4 নম্বরে, আপনার যে সম্পদ, ওই সম্পদটা যে আপনি অর্জন করছেন, আপনি চলে যাওয়ার পরে ওই সম্পদটা প্রপার ব্যবহার হবে কিনা। আপনার ছেলে এমন বকে যাওয়া গেছে, আপনার হালাল কামাই এখন তার দ্বারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরকম হয় কিনা। 5 নম্বরে, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যে সম্পদ দিলেন, ওই সম্পদটা পূর্ণভাবে আপনি উপভোগ করতে পারেন কিনা। সম্পদ আছে অনেক কিন্তু সে ভোগ করতে পারে না, টাকা আছে অনেক কিন্তু ইসলামের জন্য ব্যয় করতে পারে না, দিল তার এদিকে টানেন, এরকম সম্পদ ওলা আছে না অনেক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দা, তুমি যদি দান করার তবিয়তওয়ালা হও, ওই দানের কথা ফলাও করে প্রচার করো না, যাকে দান করছো তাকে খোঁটা দাও না, কষ্ট দাও না। আমি রব্বুল আমিন তোমার জন্য উজরত তো রাখবই, সাথে সাথে আমি আল্লাহ বললাম তোমার সম্পদ এবং তোমার জীবন কেন্দ্রিক যত ভয় আমি আল্লাহ দূর করে দিব, আর তোমার যত দুশ্চিন্তা এইগুলা দূর করার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। যে দানে কপাল খোলে, ভালো করে মনে রাখেন, দান অনেক করি কিন্তু এই প্রক্রিয়ার দান করলে কপাল খোলে। দান করব, প্রচার নাই, ফলাও করে জেনে গেছে মানুষ,
ঠিক আছে, কিন্তু এইটাকে আমি একটা ক্রেডিট, আমাদের দেশে যেরকম জাকাত দাতা হয় না ভাই, আমার জাকাত দাতা আছে না, ওরে বাবারে বাবা, জাকাত দাতা মানে কি, এ শাড়ি লুঙ্গি দেয়, এটা আবার দাতা। আমাদের দেশে আমরা এটা মিসকনসেপ্ট। আল্লাহ রাব্বুল আমিন যদি আপনাকে সালাত ফরজ করেন, সিয়াম ফরজ করেন, আপনি কোনোদিন বলেন না আমি নামাজ দাতা, রোজা দাতা, হজ দাতা, তো আপনি জাকাত দাতা কেমনে হলেন? এটা তো ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা এটা আল্লাহর হক আপনার সম্পদের মধ্যে। সুতরাং এইটা আপনার আমার জন্য খুব বিবেচনার সাথে সামনে এগোতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আয়াতে কারিমা যেটা বললাম, এই আয়াতে কারিমা কার জন্য অবতীর্ণ হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, তোমাদের কাছে যার যা আছে তোমাদের সাধ্য অনুযায়ী দান করো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একে একে মানুষজন দান করতে লাগলো। মাথা নিচু করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তবে যখন আসতেছেন, তার দানটা তিনি একটা উটের পিঠে করে নিয়ে আসতেছেন। একটা উটের পিঠে আর এমন কি দান হতে পারে? আসলেন তিনি, আসার পরে আল্লাহ নবীর সামনে 4000 দিরহাম রেখে দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 8000 দিরহাম ছিল, অর্ধেকটা পরিবারের জন্য রেখেছি, বাকি অর্ধেক 4000 দিরহাম আপনার জন্য দিয়ে দিলাম। দিনার 1000 ছিল, 1000 দিনারই আপনার জন্য দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত ওসমানের জন্য দোয়া করতে শুরু করলেন, এই রব্বুল আমিন, আমার ওসমান দান করার দ্বারা যে নজির স্থাপন করেছে, আমি আল্লাহ তোমার কাছে হাত তুলে তার পরিবারের জন্য, তার জন্য বরকতের দোয়া করলাম। রব্বুল আমিন, ওসমানের জীবনে তুমি বরকত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, হে রাসূল, আপনি বরকতের দোয়া করলেন, তার জীবনের সবচেয়ে বড় বরকত কি হবে? আল্লাহ বলছেন, তার জীবনের সবচেয়ে বড় বরকত হচ্ছে সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে উজরত তো তার আছেই, তবে আল্লাহ তার জীবনের সবচেয়ে বড় বরকত দিলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার জীবনে কোনো দুশ্চিন্তাও থাকবে না, তার জীবনে কোনো রকম ভয়ও থাকবে না। যার জীবনে ভয় নাই আর দুশ্চিন্তা নাই, তার জীবনে এর থেকে বড় বরকত আর আল্লাহর পক্ষ থেকে কিছু নাই, ঠিক কি না? যার জীবনে ভয় নাই আর দুশ্চিন্তা নাই, বরকত কাকে বলে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা সেট করে গেছেন যে 4000 দিরহাম, 1000 দিনার দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবটুকু দিতে পারলাম না, অর্ধেকটুকু যা ছিল হিসাব করে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য দান আপনার আমার জন্য এত বড় বরকতের, এত ফজিলতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বান্দাদের জন্য দান করার কথা বলতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, তবে রমজান মাসে তার দানটা বাতাসের থেকেও বেশি প্রবল হয়ে যেত। সে দান আল্লাহ নবী করতেন। দানের ফজিলত কি, দানের মর্যাদা কি, কোরআন হাদিসের মধ্যে এরকম অসংখ্য নজির আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন অর্ধজাহান শাসন করছেন, সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীর ভাষা বোঝেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন, তার রাজসিংহাসনে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা পাখি তার কাছে উড়ে উড়ে আসছে। এ আমাদের জন্য, এ রাসূল, এ আমাদের খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে এক ব্যক্তির ব্যাপারে আমার বিচার আছে। কি বিচার? বলে, শোনেন, আমি একজনের বাড়ির গাছের মধ্যে আমি বাসা বানাইছি। বাসা বানানোর পরে ওই বাসাওয়ালা আমাকে বিরাট জ্বালাতন করে। আরে মানুষ তোমাকে কেমনে জ্বালায়? বলে, আমি যখন তা দেওয়ার জন্য কয়েকটা ডিম তো আগে রেডি করতে হয়, ডিম রেডি হওয়ার পরে এরপরে আমি সেইগুলাকে তা দিব, দেওয়ার পরে আমার নতুন প্রজন্ম আসবে, বাচ্চা হবে। কিন্তু এই বাড়িওয়ালা কোনোদিনও সময় দেয় না, আমি ডিম পাড়তে দেরি, ও গাছে ওঠার পরে আমার ডিম খেয়ে ফেলে। একদিন, 2 দিন, 3 দিন এরকম করে আমার অসহ্য হয়ে গেছে। আপনার ওই প্রজার বিপক্ষে আমার বিচার, ওকে মানা করেন আমার ডিম জানি সে না খায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাক দিয়েছেন, এই তোমার বিপক্ষেই পাখি বিচার নিয়ে আসছে, তুমি কি এরকম করো নাকি? হ্যাঁ করি, আর এটা করবা না। মাথা নিচু করে হো হো বলে চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে। কিন্তু যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের কথা সে আবার ভুলে গেছে। ডিম দেখে ওর মাথা নষ্ট। পাখি একটা ডিম পারছে বড় সড়ো,
চিন্তা করছে ফিরি ফিরি খাওয়ার, আবার উঠে গেছে গাছের মধ্যে, যাওয়ার পরে ডিম নামাই নিয়ে চলে আসছে। এরপরে পাখি এসে বিচার দিছে যে সুলাইমান আপনি নিষেধ করার পরেও কথা শোনে নাই, আপনি এবার কোনো একটা অ্যাকশন নেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনকে দায়িত্ব দিছেন, এই জিনেরা তোমরা ওই গাছের মধ্যে যায় দাঁড়ায় থাকবা, ওই পাখির ডিম সে অনবরত খায়, এত পাখির মনের দুঃখ, এই দুঃখ তো মেনে নেওয়া যায় না, অতএব যখন এরপরে গাছে উঠবে জোরে এক ধাক্কা দিয়ে গাছটি নিচে ফেলাই দিবি, যাতে করে ওর আর এই ডিম খাওয়ার শখ না থাকে। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ অনুযায়ী দুইজন জিন সেখানে গেছে, যাওয়ার পরে গাছের মধ্যে অপেক্ষায় আছে কখন আসে কখন আসে। উঠলেই তো সুলাইমান আলাইহিস সালাম বলেছেন ওরে ধাক্কা দিয়ে ফালায় দেওয়ার কথা। হঠাৎ করে দেখলো ওই লোকটা গাছের মধ্যে সরসর করে উঠছে, উঠার পরে আবার ডিম নামাই নিয়ে চলে গেছে। ডিম নিয়ে চলে যাওয়ার পরে ওই লোক ডিম খাওয়া শেষ, পাখি যায় বলছে ঘটনা কি, আপনি মানা করলেন আবার ফোর্স নাকি পাঠালেন, ফোর্স পাঠানোর পরেও সেইগুলা কোনো কাজ করলো না। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে পাঠাইছেন, কি ব্যাপার, তোমাদেরকে দায়িত্ব দিছো গাছে উঠলে ধাক্কায় ফেলাবি, তোমরা কি করলা? বলে হে পয়গম্বর ঘটনা ভিন্ন রকম। কি ঘটনা? বলে আপনি বলার পরে আমরা গাছে দাঁড়াইছিলাম, কিন্তু ওই লোক নেই না, ডিম পাড়ার পরে ডিম যখন উঠতে নিতে উঠবে এমন সময় দরজাতে বেরোইছে, বের হওয়া মাত্র একটা ফকির আসছে, আসার পরে তার কাছে বলছে কিছু আমাকে সাহায্য করো। ওই লোক গাছে না উঠে আবার ভিতরে গেছে, এক মুষ্টি খাবার এনে তার হাতের মধ্যে দিয়েছে, ফকির চলে গেছে। এরপরে সে যখন গাছে উঠতে শুরু করলো, আমরা তো ধাক্কা দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা দেখি আল্লাহর দুইটা ফেরেশতা আল্লাহ পাঠালেন, তাকে ধাক্কা দেওয়ার আগে ওই ফেরেশতারা আমাদের দুইজনকে ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা এই জন্য যে ওই ব্যক্তিটা দান করেছিল, দান না করে যদি উঠতো এই ফেরেশতাও আসতো না, তাকে ওই জিনেরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারত। তার দানের কারণে তার বিপদ মুসিবতকে দূর করে দিয়েছেন আল্লাহ। এইটা প্রমাণ করে বান্দা চাক্ষুষ চোখে দেখতে পায় না, কিন্তু বান্দা যখন দান খয়রাত করে রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি, ভালো করে একটু নিজের জীবন বিশ্লেষণ করে দেখবেন। আমরা সকালবেলা উঠে বলিস একটুর জন্য চোখটা বেঁচে গেল, ধাক্কা খাইছিলাম আমি, অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না। আমরা মাঝে মাঝে বলি আল্লাহ নিজে হাতে বাঁচালো, বলি না ভাই? নিজের জীবন বিশ্লেষণ করে দেখেন, আপনার আমার জীবনে বাঁচার হার বেশি নাকি আপনার আমার জীবনে অ্যাক্সিডেন্টের হার বেশি? হিসাব মিলাই দেখেন, বাঁচার হার বেশি, বাঁচার হার বেশি। আপনার আমার জীবনে ওই চোখের আশপাশ দিয়ে কত গুতা লাগছে, কত ধাক্কা লাগছে, একবার যদি লাগতো চোখ অন্ধ হয়ে যেত। এই যে আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে হেফাজত করেন, বাঁচান, এইগুলা বান্দার দান অনেক সময় এটার পিছনে কাজ করে। অতএব যেই বান্দা তার জীবন থেকে বালা মুসিবত দূর করাতে চায়, তার জীবনকে আল্লাহ রাব্বুল আমিনের রহমতের সাগরে ভাসাতে চায়, আল্লাহ বলছেন সে যেন তার সম্পদ থেকে অকাতরে দান করে। সহিহ মুসলিমের মধ্যে আসছে একটা হাদিস, ভালো করে খেয়াল করেন। মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, মানুষজন খাবার পাচ্ছে না, মদিনার মধ্যে দুশ্চিন্তা। হঠাৎ করে কতকগুলা মানুষ ভালো ভালো ব্যবসায়ী তারা সিদ্ধান্ত নিলেন আমরা কোনো একটা সম্পদ 5 বন্ধু মিলে কিনবো, কেনার পরে এই সম্পদ মদিনার মানুষের মধ্যে যারা খাবার পায় না তাদেরকে দান করে দিব। খবর নিয়ে দেখলেন এই মুহূর্তে মদিনায় কোনো চালান কেউ নিয়ে আসতেছে কেনা খাবারের। খবর পেলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গম বাহির থেকে মদিনার বাজারে ব্যবসা করার জন্য আনতেছেন। লোকজন যারা 5 জন 7 জন ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেল। যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলল, শুনলাম আপনি গমের চালান আনতেছেন, মদিনার অবস্থা খারাপ, আপনি যা গম আনবেন বাজারের মধ্যে বিক্রি করার দরকার নাই, আপনার যা কেনা দাম তার থেকে 50% দিয়ে আমরা অর্ধশত ভাগ দিয়া আমরা আপনার সকল গম খরিদ করে নিব। তবে এই খরিদ করার পরে আমাদের ব্যবসা করার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মদিনার যে মানুষগুলা দুর্ভিক্ষতে, মদিনার যে মানুষগুলা খাদ্যের কষ্টের মধ্যে আছে, আমি আমাদের পক্ষ থেকে এইগুলা সব তাদেরকে দান খয়রাত করে দিব। ওসমান বললেন, না, এই কারবার হতে পারে না। যদি তোমরা আমাকে 1000 গুণ দাও বেশি,
তাইলে কেবল আমি তোমাদেরকে দিতে পারি। কেননা ইতিমধ্যে আমাকে একজন বলছে 700 গুণ বেশি দিয়ে আমার মাল কিনে নিবে। ওনারা বললেন কি আশ্চর্য কথা, আপনার মাল আসার খবরই এখন পর্যন্ত মদিনায় আসে নাই, আমরাই আপনার কাছে প্রথম আসছি, আর আপনি বলতেছেন 700 গুণ দিয়ে কে জানি কিনে নিছে, আমাদেরকে 1000 দিতে হবে, এটা কেমন কথা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই 700 গুণ কেউ দিতে চায় নাই, ওই 700 গুণের কারবার তো আমার আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছেন, বান্দা তুমি তোমার একটা ক্ষুদ্র দান যেইটা আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন, অতএব আল্লাহর 700 গুণের উপরে যদি 1000 গুণ দিতে পারো তাইলে আমি বিক্রি করতে রাজি, আর যদি তোমরা না দিতে পারো আমার যত সম্পদ আসবে আমি আল্লাহর জন্য সবগুলাই ওয়াকফ করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কেউ যখন আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণটা সে যেন একটা ছোট্ট শস্য দানা জমিনের মধ্যে প্রতিস্থাপন করেছে। আল্লাহ বলছেন, ওই শস্য দানাটা বীজ আকারে ওঠার পরে 60টা শাখা পল্লবে সে বেরিয়েছে, সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শাখার মধ্যে 100টা করে দানা। আল্লাহ বুঝাতে চান, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সূরা বাকারা 262 নম্বর আয়াতের মধ্যে বান্দাদের জন্য জানায় রাখলেন, আল্লাহর জন্য নিরেট যদি তোমার একটা শস্য দানাও হয় আল্লাহ দিতে পারেন, তবে নিম্ন স্তর আল্লাহ জানায় রাখতেছেন, বান্দা তোমার জন্য এটা 700, আর উপরেরটা ইউদাইফু লিমান ইয়াশা কত এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন, আল্লাহ যা ইচ্ছা বান্দাকে তাই দিতে পারেন। 700 গুণ পর্যন্ত হযরতে ওসমান গনি বললেন, আমার আল্লাহ আমাকে 700 গুণ বলছে, আর তোমরা আসো 50% নিয়ে, পারলে 1000 দাও, না হলে আমি সকল সম্পদ 1000 মণ তার বাহির থেকে আসা উটের পিঠে করে নিয়ে সবগুলাকে মদিনার অভুক্ত মানুষের খাদ্য সহায়তার জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহা, তারাও ছিলেন মানুষ, তারাও ছিলেন বিজনেসম্যান, আল্লাহ তাদের বরকত দিয়েছিলেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তার এই নিয়ামত যেগুলো আল্লাহ তাকে দিয়েছেন, অন্ততপক্ষে একটা বরকত তো টের পাচ্ছেন না। 200 বছর আগের কোনো ব্যবসায়ীর নাম বললে আপনি বলতে পারবেন না, আর আল্লাহ রাব্বুল আমিন উনাকে এমন বরকত দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওসমান গনির আলোচনা প্রত্যেক ইমানদারের মুখে মুখে হবে। সুবহানাল্লাহ। এইটুক বরকতই আপনি একটু চিন্তা করেন, এটা কি বরকত। কে হযরত ওসমান যদি ঈমান না থাকতো, কে হযরত ওসমান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী না হতেন, কি তার মূল্যায়ন। ঈমান এনেছেন, ইসলামের ছায়া তলে এসে আল্লাহর দেওয়া মাল ব্যয় করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নামের শেষে গনি লাগানো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এটাও তো একটা বিরাট নিয়ামত রে ভাই। কবরে যাওয়ার পরে তো কিচ্ছু সাথে যায় না, যায় যা খেয়ে গেছি আর যা পড়ে গেলাম ওই কাপড়টুকু, এইটুকুই কবরে, বাকি সব রেখে দিয়ে চলে গেলাম। আই রে, এইটুকুর জন্য কি কামড়া কামড়ি, কি পাগলামি, কি পরিমাণ সেভিংস, চিন্তার বাইরে। এই জন্য বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আমরা দান করি, এটা অমরত্ব লাভের একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এইটা প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, বাইহাকির হাদিসের মধ্যে আসছে, বালা মুসিবত সাদাকাকে অতিক্রম করতে পারে না। বালা মুসিবত সাদাকাকে অতিক্রম করতে পারে না। এখানে একটা পাঁচিল, এই বাচ্চা এটা ডিঙায় যেতে পারবে না, এমন পরিমাণ আপনাকে দেওয়া হয়েছে। জেলখানা, আশপাশে এমন বাউন্ডারি, আপনি বের হতে পারবেন না। আল্লাহ নিজেই তকদিরের মধ্যে এটা লিখে রাখছেন যে বান্দার দান খয়রাত সাদাকা তার বালা মুসিবতকে অতিক্রম করে যেতে পারবে না, বালা মুসিবতকে ঠেকায় দিবে। সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য বর্মস্বরূপ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা দান। প্রিয় ভাইরা, এই যে আমরা বলি না ভাই, আমাদের অন্তর কথা শুনলে, আল্লাহর দিকে আসতে, তারপরে দিন পালনের ক্ষেত্রে আমাদের অন্তর নরম হয় না। আমাদের অন্তর কোরআন শোনার পরে, আল্লাহর রাসূলের হাদিস শোনার পরে আমাদের অন্তর আন্দোলিত হয় না। আল্লাহ একটা সূত্র দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয়
আল্লাহর কথা তাদের সামনে বলা হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা তখন থই থই করতে শুরু করে, অন্তরের মধ্যে একটা ক্রিয়া হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন ওই ঈমানদারদের ঈমানগুলা বৃদ্ধি পায়। কত দূর পর্যন্ত বৃদ্ধি পায়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার দুনিয়ার কারো প্রতি ভরসা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ভরসাকারী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে অন্তর, যেই অন্তর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যেই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসাকারী হয়ে যায়, আল্লাহর কোরআন শুনলে অন্তরটা তার আনন্দিত হয়। এই অন্তরটা কেমনে হবে? আল্লাহ বলছেন তাদের গুনাহগুণ কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর তাদের গুণ, এই মানুষগুলা সালাত আদায়কারী, দুনিয়া একদিক তার সালাত একদিক, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। রব্বুল আমিন নিজের পরে সাক্ষ্য দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে জানালাম, ওই মানুষগুলা এই নিয়ামতওয়ালা হয়েছে, আল্লাহ নিয়ামতগুলা দিয়া তার জন্য আরো সম্মানিত করেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য মর্তবা সংরক্ষিত আছে, যেই হিসাবটা তোমরা মিলাতে পারবে না। দরাজা আল্লাহর কাছে আছে, এইটা সংরক্ষিত। আল্লাহ বলছেন আর দুটা নিয়ামত তাদের জানায় রাখলাম, ওয়া মাগফিরা, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর রব্বুল আমিন তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। হিসাব করেন, মাত্র 4টা গুণ। আল্লাহর আয়াত শুনলে অন্তরের মধ্যে আনন্দ হয় তার, যে রব্বুল আলামিনের জিকিরে ওয়াজিলাত কুলুবুহুম, এটার মধ্যে একটা শিহরণ জেগে ওঠে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানার পরে আল্লাহর প্রতি ভরসাকারী হয়, তার মানে আল্লাহর প্রতি ভরসাকারী, আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট, নামাজ কায়েমকারী, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের জন্য দারাজা রেখেছি, আমি তাদের জন্য ক্ষমা করে দিব, আর রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। রিজিক মানে কেবল টাকা পয়সা না ভাই, রিজিক মানে কেবল টাকা পয়সা নয়, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। রিজিকের সর্বোচ্চ স্তর কি? দুনিয়ার হাইসিয়তে রিজিকের সর্বোচ্চ স্তর নিজের সুস্থতা। আল্লাহ দেওয়া রিজিক, আমি তো মনে করলাম এক ফকির ভিক্ষা করে, কিছুই দেয়নি আল্লাহ আমাকে, বাবা কিছুই দেয়নি, আমার ভিক্ষুক বানাইছে। ও বেটা যে ঘরে ঘরে যায় ভিক্ষা করতে পারতেছে, হাত পাততে পারতেছে, মুখ দিয়ে কথা বলতে পারতেছে, যাওয়ার সময় চোখ দিয়ে দেখে দেখে সঠিক রাস্তায় সঠিক বাড়িতে যায় কলিং বেল চাপতে পারতেছে, ওইটা ওই ব্যক্তির জন্য বিশাল বড় রিজিক, বিশাল রিজিক। আমরা এই রিজিকের দামই জানি না, যে আল্লাহ আমাকে সুস্থতার রিজিক দান করেছেন। সম্পদ, আরেকটা আপনার সন্তান, বিশাল রিজিক। আপনার সন্তান আপনার অনুগত, কথা শোনে, নেককার সন্তান পেয়েছেন, আর কিছু না হোক আপনার সন্তান ইমানদার, বেঈমান হয়ে যায় না, নামাজ কালাম কিছু কম বেশি হোক, নামাজ কালাম পড়ে, আল্লাহ মানে, রসুল মানে, বাপ মাকে সম্মান করে, আপনার রিজিক এইটা, আপনার আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়ামত। আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করুন। বান্দা তুই দান করে দেখ, আল্লাহর কোরআনে মোহাব্বত দেখায় দেখ, আল্লাহর উপর ভরসা করে দেখ, নামাজ পড়ে দেখ, আমি আল্লাহ তোকে ক্ষমাও করব, তোর জন্য উত্তম রিজিকও দেব। সুবহানাল্লাহ। আমাদের রিজিকে টানাটানি হলে এখন এটা হিসাব মিলান, অঙ্ক পিছন দিক গেছে আমাদের, নিশ্চয় আমাদের কোনো ঝামেলা আছে, জন্য আমাদের সম্মানজনক রিজিক আমরা পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার একটা বিষয়ের কথা বলবো ভাই, ভিক্ষা হতে বিরত থাকা, চাওয়া থেকে বিরত থাকা, এটাও একটা বিরাট বড় নিয়ামত। ভিক্ষুক হওয়া, চাওয়া সব সময়, এটা কোনো কল্যাণকর গুণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
আসলো একদল লোক, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন। আবার বলল, আমাদেরকে আরেকটু কিছু দেন। নবীজি আবার দিলেন। আবার বলল, আমাকে আরেকটু কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিলেন। হাদিসের মধ্যে আসছে 3 বার দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ছিল সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, যদি আমার কাছে আরো থাকতো আমি তোমাদেরকে না দিয়ে একটুকু জিনিসও জড়ো করে রাখতাম না। আমার কাছে থাকলে আমি তোমাদেরকে আরো দিতে থাকতাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান ইস্তাফিফ ইউফিহি ইউফুহুল্লাহ। ওই দুনিয়ার মানুষ জেনে রাখো, কেউ যদি ওয়া মান ইস্তাফিফ, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ব্যতীত দুনিয়ার কারো কাছ থেকে চাওয়া থেকে নিজেকে ফিরায় রাখে, ইউফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। নবীজি এরপরে বললেন, ওয়া মান ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ। আর যেই ব্যক্তি সবর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কেবল চাবে, দুনিয়ার মানুষের কাছে চায় না, সবর করে আসে সে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায় দিবেন। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। আর কেউ যদি ধৈর্য ধারণ করতে শুরু করে, ওই ধৈর্য ধরানোর নিয়ামত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা উতি আহাদুন আতাহু খায়রুন ওয়া আওসাউ মিনাস সবর। দুনিয়ার মানুষকে যত নিয়ামত দেওয়া হোক, সবরের থেকে দামি এবং প্রশস্ত নিয়ামত মানুষের জিন্দেগিতে আর কিচ্ছু দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তার মানে চাওয়া সব সময় ভালো নয়। যারা কারণে অকারণে হাত পাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের মুখগুলো এরকম আঁচড়ানি দিয়ে চামড়া ছিঁড়ে ফেলবেন, আবার এরপরে খানিকক্ষণ পরে চামড়া লেগে যাবে, আবার আঁচড়ানি দিয়ে তাদের মুখ ছিঁড়া হবে, নিজেরা এরকম করে নিজেরা লোহার আঙ্গুল দিয়ে নিজেদের মুখ আঁচড়ায় ফেলে দিবে। এই জন্য অকারণে ভিক্ষাবৃত্তিকে পেশা বানায় নেওয়া, ভিক্ষা করাই একমাত্র জীবনের টার্গেট বানানো, এইটা কোনো মুমিনের ফিতরাত হতে পারে না, অসম্ভব। এটা কোনো মুমিন করতে পারে না। সুস্থ স্বাভাবিক একটা মানুষ, সে তার সাধ্য অনুযায়ী পরিশ্রম করার জন্য চেষ্টা করবে, কিন্তু ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। ইসলামে এই একটা পেশার কোনো অবস্থান নাই। আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটা পেশা এখন, ঠিক না ভাই? চাকরি করাও পেশা, রিক্সা চালানো পেশা, ভিক্ষা করাও পেশা। এটা একটা পেশাদার ভিক্ষুক আমরা বানাইছি। কখনো কোনো মুমিন পারে নাই, সারাদিন চেষ্টা করছে, তার লাগবে 600 টাকা, 400 টাকা জোগাড় করছে, 300 করছে, বাকি 300-র জন্য হাত পাততে পারে, কিন্তু পুরা 600 টার্গেটেই সে সুস্থ স্বাভাবিক ভিক্ষা করবে। এই ভিক্ষাবৃত্তি হতে পারে না প্রিয় ভাইরা। অতএব এই চাওয়া, এখান থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা জিনিস আমাদের মনে রাখতে ভাই, সেটা হচ্ছে আমরা দান করি, কিন্তু দানের সাথে আমরা নিয়ত করি না। দান করে দিলাম, দান করার আগে নিয়ত করা জরুরি। কি নিয়ত করতে পারেন আপনি? দান করার সাথে আপনি আপনার কামনায়, আল্লাহ আমাকে যেন এই দানের উত্তম জাযা খায়ের দান করেন, এই দানের দ্বারা আমার যেন বালা মুসিবত দূর করেন, আল্লাহ এই দান যেন আপনি আমার পক্ষ থেকে যেটা দিচ্ছি এটা যেন নষ্ট করে দিয়েন না, আল্লাহ আপনি আমার ভয় দূর করে দেন, আল্লাহ আপনি আমার দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহ আপনি এই দানকে উত্তম দান হিসাবে কবুল করে নেন। আপনার মনের যে কামনা, এই কামনাগুলি দান করার আগে আপনার নিয়ত করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। নিয়ত স্বয়ং একটা ইবাদত। আমরা অধিকাংশ মানুষই দান করার পরে নিয়ত করি, দান করার আগে নিয়ত করতে হয়। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি এরকম দানবীর, কিন্তু সেই ব্যক্তি দিনের বেলা দান করতেন না, রাত্রেবেলা দান করে, চুপি চুপি গোপনে। একদিন রাত্রেবেলা বের হয়েছে, বের হওয়ার পরে চট করে একটা দান করে দিয়েছে, লোক একটা পাইছে, দান করার পর দান করছে, কিন্তু যারে দান করছে এটা চোর। পরের দিন সকালে মানুষজন জানাজানি করছে, আমাদের এলাকার একটা চোর, সে গত রাত্রে কঠিন এক দান পাইছে, পাওয়ার পরে তার তো বিরাট কারবার হয়ে গেছে, চোরের কাছে ভুল করে কে যেন দান করছে। ওই লোকের কাছে খবর চলে আসছে যে এই ব্যক্তি চোরকে দান করছে। সে তারপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি দান করছি তো দানের নিয়তে আমি চোরকে দান করে তোমার প্রশংসা করলাম।
পরের দিন আবার রাত্রে বেরিয়েছে, বেরোনোর পরে দান করবে গোপনে, কেউ যেন দেখতে না পায়। হঠাৎ করে একজনকে সামনে পাইছে, দান করে দিছে। সেই মহিলাটা ছিল ব্যভিচারিণী, নিজের সতীত্ব বিক্রি করতো সে, ওই ব্যভিচারিণীকে দান করে দিছে। এত পরিমাণ সে দান করত, পরের দিন সকালে বাজার হয়ে গেছে যে আজকে একটাকে যেন দান করছে, কিন্তু যে দান করছে সে একটা বেশ্যা মহিলাকে, ব্যভিচারিণী মহিলাকে, জেনাকার মহিলাকে দান করে দিছে। উনি বলছে, আল্লাহ আমি তো দান করছি, কিন্তু আমি ওই দান করছি যাকে, তার উপরে আমি সন্তুষ্ট আছি, তোমার উপরে যে আমি দান অন্তত করতে পারছি। তৃতীয় দিনে এসে যখন রাত্রে বেরিয়েছে, চট করে সামনে যাকে পাইছে, গোপনে কেউ যেন দেখতে না পায়, তার দান করার অভ্যাস, দান করে দিয়েছে। কিন্তু যেই ব্যক্তিকে দান করছে, হাদিসের মধ্যে আসছে সে একটা মহাধনী। ধনী ব্যক্তিকে কি দান করা যায় না, সে সাদাকা করে দিয়েছে ধনী ব্যক্তিকে। পরের দিন খবর হয়ে গেছে আজকে যেই ব্যক্তি বিশাল টাকাওয়ালা, সেই আবার কার পক্ষ থেকে যেন সাদাকা পেয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে। এরপরে রাত্রেবেলা উঠে পরের দিন বলছে, রব্বুল আলামিন আমি যাকে দান করছি, যেই উদ্দেশ্যে দান করছি আমি রব্বুল আলামিন, তাও তোমার প্রশংসা করলাম। আর ওই ব্যক্তি ওই দিন রাত্রেবেলা ঘুমায় গেছে। রাত্রেবেলা স্বপ্নের মধ্যে সে দেখতে পাচ্ছে আল্লাহ রাব্বুল আমিন তাকে দেখায় দিয়েছেন, ও আমার বান্দা, তুমি যে নিয়তে দান করেছিলে তোমার নিয়তটা বিশুদ্ধ ছিল। দান যদিও বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার ওই নিয়তের কারণে কি বারাকা দিয়েছেন জানো? প্রথম রাত্রে যে চোরকে দান করেছিলে, এই দান পাওয়ার পরে তার যে গরিবী হালত ছিল, হালত দূর হয়ে গেছে। ও বুঝছে যা সম্পদ পাইছে আর চুরি করবো না আমি। আল্লাহ রাব্বুল আমিন তাকে চোর থেকে ভালো মানুষ বানায় দিয়েছে। যেই ব্যভিচারিণী অর্থের জন্য নিজের জেনা করত, ও এমন পরিমাণ দান পাইছে, সে চিন্তা করছে না এখন আমি একটা করে কর্মে খাওয়ার অবস্থান হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আল্লাহর কাছে তওবা করে সে একটা পবিত্র বান্দি হয়ে গেছে। 3 নম্বর, যেই ব্যক্তি অনেক টাকা পয়সাওয়ালা, তার কাছে দান গেছে, ওই লোকটার দান করার স্বভাব ছিল না, ওই লোকটা কঞ্জুস স্বভাবের ছিল। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে জানাচ্ছেন, তোমার দান পাওয়ার পরে তার টনক নড়ে গেছে। আহারে, এত টাকা পয়সা থাকার পরেও, সামনে পাওয়ার পরে এক ব্যক্তি যদি আমাকে দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আমি কেন কুক্ষিগত করে রাখি? ওই দান পাওয়ার পরে তার কলিজার মধ্যে সাড়া দিছে। এরপরের দিকে ওই ব্যক্তিটাও দান করা শুরু করে দিছে। হাদিসের মধ্যে আসছে এই জন্য যে এই দানের নিয়ত, এটা আপনাকে পূর্ণতা দিবে। আপনার এই হিসাব করার দরকার নাই, দিলাম কি হবে, কোথায় যাবে, এই বিবেচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতুস সাইলা ওয়া ইন জাআলা ফারাসিন, যদি তোমার কাছে ঘোড়ার পিঠে করেও কেউ চাইতে আসে, তাকেও কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ, ঘোড়ার পিঠে করে আসছে, দিয়ে দাও। আম্মা সাইলা ফালা তানহার, চাইছে তুমি দাও। কি হবে তাহলে? যেই রব উপর থেকে দিতে পারেন, ওই রব তোমার এই ছোট্ট ছোট্ট দানে তোমাকে থোকা থোকা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি প্রিয় ভাইরা, রমজানে প্ল্যান করেন, খুচরা টাকা পয়সা পকেটে, কোটে, ডয়ারে, গাড়িতে, বাসার নিচে, যে জায়গায় কোনো অজুহাতে যেন আপনার কাছ থেকে ফেরত না যায়। আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অজস্র ধারায় রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই রমজানে কেউ ফিরবে না খালি হাতে, এটা হবে আমাদের শপথ। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা মজার কথা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত আসমা একটা অসাধারণ কথা বলেছেন। আমি এই কথার পাঠ উদ্ধার করার জন্য একটু আগে ভাবছি যে কি বুঝালেন তিনি। তিনি বলছেন, বেঁচে যাওয়া অর্থ এবং প্রয়োজন অতিরিক্ত অর্থ থেকে দান করবে, এই হিসাব করে রেখো না। বেঁচে যাওয়া অর্থ, প্রয়োজনের অতিরিক্ত যেটা আমার থাকবে, এখান থেকে দান করবে, এটা হিসাব করে রেখো না। বেঁচে যাওয়া থেকে, অর্থ থেকে দান করবে, এই অপেক্ষায় থাকলে তোমার প্রয়োজন কখনো ফুরাবে না। বেঁচে যাওয়া অর্থ, প্রয়োজনের অতিরিক্ত অর্থ দান করব, এই নিয়ত করে অপেক্ষা করো না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি এটার জন্য অপেক্ষা করো তাহলে জীবনেও তোমার কখনো প্রয়োজন ফুরাবে না। এই জন্য তিনি বলছেন, প্রয়োজনীয় সম্পদ থেকে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না।
প্রয়োজন থেকেই দিয়ে দাও, যা আমার আছে ওখান থেকে আমি দিয়ে দিলাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কোন ব্যক্তির সাদাকার মাল কখনো তাকে ক্ষতিগ্রস্ত করবে না। মানে আমি মাল দিয়া ফকির হয়ে গেছি, দান করতে করতে ফকির হয়ে গেছে, এরকম কোন ইতিহাস পৃথিবীতে নাই, সৃষ্টি হবে না। কেন এটা ওহীর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, তোমার এই মাল কখনো তোমাকে প্রতারিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে সূরা বাকারার মধ্যে আসছে, শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তানের দায়িত্ব কি? শয়তান তোমাকে খালি ভয় দেখায়, গরিব হয়ে যাবে, খরচ করো না, হিসাব করো, বুঝে রাখো, এত খরচ করলে হয় নাকি, ডান হাত বাম হাত সমানে দিয়ে দিচ্ছ, শয়তান ভয় দেখায়, ফকির হয়ে যাবে, কিন্তু অভাবে পড়ে যাবে। এখন একটুখানি বুঝে 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 দান করার ক্ষেত্রে খালি বুঝে, পকেটের মধ্যে সবচেয়ে ছোট নোট খুঁজে, তাই না ভাই? এই যে আমরা এই যে অভ্যাস, শয়তান এটা দেখায়, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ বলছেন, আরে বান্দা, আল্লাহ না তোমারে বলছেন তুমি খরচ করো, খরচ করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাকে ফদল দিবেন, আর আল্লাহর কাছে অবারিত আছে। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির বলেন, শয়তান একবার মাত্র তোমাদেরকে ফকিরতের ভয় দেখাইছে, একবার, এই কথাটা পুরা কোরআনে একবার আসছে, আর আল্লাহ তোমাকে শত শত জায়গায় বলছেন আল্লাহ বাড়াই দিবে। শয়তানের কথায় এমন ঈমান যে আমাদের বেরোয় না, আর আল্লাহর কথায় আমাদের কোনো ভরসা নাই। আল্লাহ যে বারবার বললেন আল্লাহ তোমাকে দিবেন। অতএব প্রিয় ভাইরা, দান খয়রাত এটা বিরাট বড় নিয়ামত। প্রিয় ভাইরা, এটা আমাদের জন্য বিরাট বড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এটার প্রপার ব্যবহার করতে পারছে যে জীবনের মজা পাইছে সে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে যদি অহুদ পরিমাণ যদি আমার কাছে সোনা থাকতো, তাহলে আমি এইটাও দান করে দিতাম। অনেক এখনকার যারা এই যে জমিন বিশেষজ্ঞ যারা, তারা বলতেছেন আল্লাহর নবী যে বলছিলেন অহুদ পরিমাণ, হতে পারে এই বরকতে অহুদ পাহাড় পুরাটার নিচ দিয়ে তারা গবেষণা করে দেখছে, এখন পুরাটাই গোল্ড, পুরাটাই গোল্ড। নবী যে বলছেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি, পাহাড়ের ব্যাপারে নবী এই কথা বলছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী বলছেন এই উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকলেও আমি তোমাদের জন্য দান করে দিতাম, তবে রাখতাম কতটুকু, ঋণ পরিশোধের জন্য যদি কোনো আমার জিম্মাদারি থাকে ওইটুকু রাখতাম। ঋণ ওইটা আমার আগে, ওইটা আগে উদ্ধার হতে হবে আপনার। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার দ্বারা কি মনে হচ্ছে, নবীজি খুব বড় উৎসাহ দিচ্ছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করো, নবীজি এরকম কোনো উৎসাহ দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আসছে, ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য নিয়ে আসছেন কয়টা খেজুর আর সাথে একটুখানি শশা, নবীজির জন্য নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষেতের মধ্যে শশা হয়েছে, চিকন চিকন দুইটা শশা, আর নবীর জন্য কয়টা খেজুর, যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা এত খুশি হয়েছেন নিয়ে, হাতের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুঠে যতগুলা স্বর্ণালঙ্কার, 2 খেজুর আর 2 শশার জন্য 1 মুঠ স্বর্ণালঙ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম না, আমার নবী কোনো ফাও কথা বলে যান নাই যে উহুদ পরিমাণ সোনা হলে নবীর উৎসাহ দেওয়ার জন্য বলছেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজির স্থাপন করে গেছেন। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কেউ দান করতে পারতো না। রমাদান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান আসমানের বাতাসের থেকে বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু দিতে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দিতে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানের নজির স্থাপন করছেন যেটা কেউ দুনিয়াতে কল্পনা করতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক মহিলা সাহাবী আসলেন, নবীর জন্য এত সুন্দর একটা শাল বানাইছেন, ওই শালের আবার ঝালর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শালের আগে গায়ে দেন নাই, নিজ দিয়ে ঝালর দিয়া এত সুন্দর মোহাব্বত করে নবীর জন্য একটা বুরদা, উপরের জন্য একটা জামা বানায় নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া, নবীজি এমনভাবে হাত পেতে নিছেন যেন তার প্রয়োজন আছে। সাহাবীরা খুশি হয়ে গেলেন, নবীজি ভিতরে যায় গায়ে দিয়ে আসলেন। সাহাবীরা বলছেন, নবীজি যত পোশাক পরছেন এর থেকে সুন্দর আমরা নবীজিকে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে। এক সাহাবী সাথে সাথে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাকটা খুব সুন্দর লাগতেছে, তবে আপনার পোশাকটা আমাকে দিয়ে দেন। সাহাবীদের মন খারাপ হয়ে গেল, হারে, নবীজি নিজের প্রয়োজন আছে মনে করে এইভাবে নিছেন,
নবীজি বললেন ঠিক আছে তুমি বসো, আবার ভিতরে গেছে আর সাহাবীরা তাকে ধরছে, তোমার হুঁশ আক্কেল নাই, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনে পড়তেছেন, তোমার বলার দরকার কি? এক্ষুনি বলে ভাই আমিও তো জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু নিছেন, কিন্তু আমি তো আমার গায়ে পড়ার জন্য নেই নাই, আমার বয়স শেষের দিকে, নবীর গায়ে উঠছে, আবার ওটা অপবিত্র, মানে ওটা ময়লাও হয় নাই, আমি চাইছি আমার মৃত্যুর পরে বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পোশাক দিয়ে আমাকে যেন দাফন করা হয়, এই জন্য আমি চাইয়ে বসছি নবীকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইভাবে দিয়ে দিয়েছেন, সাথে সাথে খুলে এনে সাথে সাথে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান পৃথিবীর কারোর সাথে তুলনা করা যাবে না। এই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানবীর ছিলেন। ওই দানবীর নবীর উম্মত দানবীর হবে, তার তবিয়তটাও এরকম হবে, তার তবিয়তটাই হবে পরের কল্যাণ, দান খয়রাত। এটা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। প্রিয় ভাইয়েরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।